বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা নাউনের যে ব্যবহার সেইটা একটু দেখার চেষ্টা করব, কারণ এর আগের ভিডিওতে আমরা নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি নাউন যে আমরা পড়লাম সেটা যে আমাদের কাজে লাগছে সেটা আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আরও একটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। পার্ট অফ স্পিচের সাথে কিন্তু আমরা খুব ভালো করে জানি যে অ্যাডজেক্টিভ অর্থাৎ ডিটারমিনারও কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। এই ডিটারমিনারের আরও একটা পার্ট হচ্ছে যে আর্টিকেল অর্থাৎ এএনডি। এখন এটা কোথায় বসে না সেটা কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে পার্ট অফ স্পিচে যে বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো আছে সেই শব্দগুলো ঠিক আছে কি না, ঠিকভাবে বসেছে কি না, সেটা জানাই হচ্ছে আমাদের মূল আর কি কাজ, ঠিক আছে? তো এখন আমি প্রথমে দেখে নিচ্ছি, আমরা যখন আপনাদের নাউন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে প্রপার নাউনের আগে ডিটারমিনার অর্থাৎ আর্টিকেল বসে না। কথাটা কি সত্যি কি না সত্যি সেটা দেখার জন্য আমাদেরকে এখানে আসতে হবে। প্রথম বাক্যতে আমরা লিখেছি যে ইউ আর এ নজরুল। মজার ব্যাপার দেখেন, এই নজরুল কিন্তু আমার একটা প্রপার নাউন। নজরুল যদি প্রপার নাউন হয় তাহলে তার আগে এই যে এ কিভাবে আসলো? আর একটু যদি সহজ করে বলতে চাই যে রাহুল ইজ এ স্টুডেন্ট। দেখেন, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন। কমন নাউনের আগে সবসময় একটা আর্টিকেল নেয় অর্থাৎ ডিটারমিনার নেয়, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে তো হলো উল্টাটা, নজরুলের আগে আর্টিকেল কেন হলো? আচ্ছা, এর ব্যাখ্যাটা হচ্ছে এইখানে নজরুল যেটা বোঝাচ্ছে এটা আসলে প্রপার আমাদের যে নজরুল নামের কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। মূলত এখানে বোঝাচ্ছে নজরুল ভাব। কিভাবে বলছে? ইউ আর এ নজরুল আইসি। তোমাকে তো নজরুল ভাব মনে হচ্ছে, আমি যা মানে দেখতে পাচ্ছি। এখন আমাকে যদি কেউ বলে ইউ আর এ বাইডেন আইসি, এখন তার মানে আমাকে বাইডেনের মতো মনে হচ্ছে। বা যদি মনে হয় ইউ আর এ সাকিব খান, হ্যাঁ, তো মানে হচ্ছে যে তোমাকে অনেকটা সাকিব খানের মতো মনে হচ্ছে, যদিও আমাকে একদমই মনে হচ্ছে না, কারণ ওরা তো নায়ক মানুষ। যাই হোক, এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে কারোর সাথে যদি তুলনা করা বোঝায় তার আগে ডিটারমিনার বসতে পারবে। এখন কেন ডিটারমিনার বসতে পারবে? আপাত দৃষ্টিতে এইটা যদি আমার প্রপার নাউন মনে হয়, আলটিমেটলি এটা কিন্তু কমন নাউন হয়ে গেছে, কমন নাউন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বলবো, মনে করেন এখানে আমি কিছু দিলাম না, আবু সায়েদ ইজ রেয়ারলি বর্ন। তার মানে আবু সায়েদ, এই যে আমাদের কিছুদিন আগে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে যে আবু সায়েদ মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, সেই আবু সায়েদ কিন্তু খুব কম জন্মায় পৃথিবীতে নর্মালি, ঠিক আছে? এখন তাহলে ওই যে আবু সায়েদ মারা গেছে তার কথা যখন আমি স্পেসিফিকভাবে বলছি তখন আমি বলছি আবু সায়েদ ইজ রেয়ারলি বর্ন। এখন যদি আমি বলি আবু সায়েদের মতো মানুষগুলো খুব কম জন্মায়, এই যে মতো তুলনাতে চলে আসবো, তখন যদি কোনোভাবে এখানে আমি একটা এন যদি দেই তাহলে এই আবু সাহেদ তখন হয়ে যাবে কমন নাউন। আর কমন নাউনের আগে একটা আর্টিকেল বসবে, এটাই স্বাভাবিক, আমরা যেটা জানি। গেল। আচ্ছা, এখন এগুলা কোথায় কাজে লাগবে? মনে করেন আর্টিকেল হিসেবে আপনাকে দিয়ে দিতে পারে যে তার আগে একটা গ্যাপ দিয়ে দেবে, তারপরে ওটি দিয়ে দেবে, আপনি এখন কি দিবেন, এই সব জায়গাগুলোতে ব্যবহৃত হবে। আরও একটা জিনিস আমরা যদি চিন্তা করি, আমরা বলেছিলাম যে কোনো একটা নাউনের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত হতে পারে না। কোন নাউন? প্রপার নাউনের সাথে। এক্স্যাক্টলি, প্রপার নাউনের সাথে যদি এস বা ইয়েস যুক্ত না হয় তাহলে এখানে কি ঘটনাটা ঘটলো আমরা বোঝার চেষ্টা করি। দেয়ার আর 5 হাসান। মনে করেন আপনাদের ক্লাসে 5 জনের নাম হাসান আছে, হ্যাঁ? এখন এই 5 জনের নাম যখন হাসান, এখন হাসান বলে যদি ডাকে তাহলে 5 জনে হাত তুলবে, তাই নয় কি? যদি তাই হয় তাহলে কিন্তু আমার এই হাসান আর প্রপার নাউনে নাই, কমন নাউন হয়ে গেছে। এখন কমন নাউনের সাথে এস বা ইয়েস হয়েছে সেটা নিয়েও আমার মাথা ব্যথা নাই, কিন্তু তার আগেও দেখেন এখানে একটা 5 শব্দ যুক্ত হয়েছে, যার কারণেই ওটাকে আমরা বলছি যে সেটা এখন আর কি নাই, প্রপার নাউনে নাই। কারণ আমরা জানি যে কোনো ডিটারমিনার যদি কোনো প্রপার নাউনের আগে বসে তাহলে সেটা আলটিমেটলি কমন নাউন হয়ে যায়, ঠিক আছে? এবার আমরা দেখব আরও একটা, এই যে মালালাজ, যিনি নোবেল জয় করেছিলেন, নোবেল পেয়েছিলেন আর কি, হ্যাঁ, নোবেল পুরস্কার পেয়েছে। দেয়ার আর মেনি মালালাজ ইন আওয়ার কান্ট্রি। তার মানে বোঝাতে চাচ্ছে যে আমাদের দেশে অনেক মালালার মতো উদার মনের নারীদের এখন উদ্ভব হচ্ছে, কারণ তারা দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা কিন্তু বর্তমানেও যে দেখছি ট্রাফিকের আইন পালন করছে, কিছুদিন আগে আমাদের কোটা আন্দোলনেও আমাদের কিন্তু মা বোনেরা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সেই কথা বলতে যায় যদি আপনি বলেন এই যে মালালাজ অর্থাৎ এস বা ইয়েস যুক্ত হবে কখন? যদি আমার এখানে কি হয় সেটা ভার্বের সাথে, কিন্তু এখানে তো ভার্ব না, এটা তো আসলে একটা নাউন।
হ্যাঁ, এখানে মূলত এস বাই এস যুক্ত হয়েছে এই মেনির কারণে। আর আমরা বলে রাখছি মেনি হচ্ছে একটা ডিটারমিনার। ওইভাবেও আপনি চিন্তা করতে পারেন। তা আপনি কীভাবে চিন্তা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ধরতে হবে জিনিসটা কী এবং বাক্যে এটা কেন ব্যবহৃত হয়েছে। এটা আপনার বিভিন্ন জায়গায় কাজে দেবে। সবসময় বলতেছি রাইট ফ্রম আ ভার্ব, আর্টিকেল, ডিটারমিনার, নাউন, সব জায়গায় এটার আপনাকে ব্যবহার। যত তাড়াতাড়ি আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ইউ উইল বি দ্য বেটার ওয়ান। ওকে, এবার আমরা আরও কিছু জিনিস দেখব। এতক্ষণ তো আমরা বললাম যে নাউনের সাথে, নাউনের আগে আর্টিকেল বসছে না, বা যদি আমার কমন নাউন হয় তার আগে আর্টিকেল বসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু একটা কথা কি, ইংরেজি গ্রামারের ক্ষেত্রে এইরকম কোনো সত্য কথাই নাই যে যেটা বলবো এটা 100% কারেক্ট, এমনটা হয় না। কারণ ইংরেজি গ্রামারে অবস্থান ভেদে, সিচুয়েশান ভেদে ইট উইল বি চেঞ্জ। আপনি যাকে এতদিন অ্যাডজেক্টিভ ভেবেছেন সে আর অ্যাডজেক্টিভ নাই, সে এখন নাউন হয়ে গেছে, হইতেই পারে। এইরকমই একটা জিনিস আমরা এখানে দেখব। এটা মূলত আপনার নাউনের সাথে কানেক্টেড হচ্ছে সরাসরি ডিটারমিনারের। আমরা যেহেতু পার্ট অফ স্পিচ পড়ছি, দেখেন এখানে আমি বলছি ম্যান। আচ্ছা বলেন তো, ম্যান মানে কি? মানুষ। মানুষ মানে কি? পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষ। তাহলে এটা কি স্বাভাবিকভাবে একটা কমন নাউন? আমরা বলেছি কমন নাউন কখনো একা একা বসবে না। কমন নাউন একা একা বসবে না, সবসময় আর্টিকেল নেবে। কিন্তু এখানে যদি আপনি আর্টিকেল দেন, এ ম্যান ইজ মর্টাল। আচ্ছা, একটা মানুষই কি পৃথিবীতে মরণশীল? নাকি পৃথিবীতে যত মানুষ আছে তারা সবাই মরণশীল? হ্যাঁ, এই ম্যান দ্বারা যদি মানব জাতিকে বোঝায়, পুরো মানব জাতিকে বোঝায়, তখন কিন্তু এর আগে কোনো ডিটারমিনার বসবে না। তার মানে আমরা যে বলছিলাম কমন নাউনের আগে একটা ডিটারমিনার হবেই হবে, এটা কিন্তু সত্য না। ঠিক আছে, ওকে, এবার আমরা দেখব বার্ডস। আচ্ছা, আমরা বলেছিলাম যে কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হতেই পারে। কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, তবে আপাত দৃষ্টিতে কমন নাউনের শেষে এস বা ইএস যুক্ত হওয়া একটু কঠিনই হয়। কারণ কি, মনে করেন এখানে যদি আমি কোনো ধরনের ডিটারমিনার দিতে চাই, দ্য বার্ডস, এ বার্ডস, হ্যাঁ, কারণ কমন নাউন যেহেতু বার্ড যেহেতু কমন নাউন, তাহলে এই বার্ডের সাথে তো আর আমার এস বা ইএস যুক্ত করার কোনো মানে হয় না। বার্ড নিজেই তো কমন নাউন, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন যখন আকাশে উড়ছে তখন কিন্তু প্রত্যেকটা বার্ডই কিন্তু আকাশে উঠতে পারে। হাজার হাজার বার্ডের কথা এখানে কিন্তু আমার চলে আসছে। হ্যাঁ, এজন্য আমরা বলছি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, অর্থাৎ পাখিগুলো আকাশে উড়ছে। আপনি কিন্তু একটা পাখির কথা বলেননি। যদি বলতেন এ বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, সেটা ঠিক ছিল। কিন্তু আপনি এখানে বলছেন একটা পাখির ঝাঁককে, অনেকগুলো পাখিকে আপনি একসাথে বোঝানোর জন্য বলছেন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তার মানে দাঁড়াইলো যে আমার কমন নাউনও এস বা ইএস যুক্ত হচ্ছে এবং তার আগে কোনো ধরনের আর্টিকেলের দরকার হচ্ছে না। এবার যদি আমি বলি দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস আর সিনসিয়ার। এখন দেখেন আমি বলছি স্টুডেন্টস, তার আগে আবার আমি ডিটারমিনার দাও দিলাম, কেমন হয়ে গেল? হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হবে যে এই স্টুডেন্টস আছে, তার আগে আবার আর্টিকেল আপনি দিয়েছেন, যেখানে অলরেডি স্টুডেন্টস সকল ছাত্রছাত্রীদেরকে বোঝাচ্ছে একটা ক্লাসের। হ্যাঁ, এখানে মূলত দেখেন দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস আর সিনসিয়ার, মানে ওখানে দেখা যাচ্ছে 5টা ক্লাস ছিল, তার মধ্যে মনে করেন যে 7ম শ্রেণীর যেই স্টুডেন্টগুলো আছে তারা অনেক বেশি সিনসিয়ার, অনেক বেশি সচেতন। এই কারণে আমরা নির্দিষ্ট করে যখন বোঝাবো তখন টি খানা খানি অর্থাৎ আর্টিকেল বসবে। তার মানে এখানে কিন্তু ওই থিওরিগুলো আমার মানবে না যে কমন নাউন হলে আর্টিকেল নিবে, কমন নাউন না হলে আর্টিকেল নিবে না, এরকম কোনো বা কমন নাউনের যদি আর্টিকেল নেয় তার সাথে এস বা ইএস যুক্ত হবে না, এরকম কোনো থিওরি তারা মানছে না। হ্যাঁ, তার মানে হচ্ছে যেখানে একটা নির্দিষ্ট ক্লাসের স্টুডেন্টস যারা আছে তারা অনেক বেশি সিনসিয়ার। এবার আমরা দেখব, দেখেন ফাদার ফরবেড মি টু ওয়েস্ট মাই টাইম। তার আগে কেন কিচ্ছু হলো না? কারণ আমরা জানি কমন নাউনের পূর্বে একটা আর্টিকেল বসতে পারবে, অর্থাৎ একটা ডিটারমিনার বসতে পারবে। এখানে তো মেনি ফাদার হইতে পারতো, এ ফাদার হইতে পারতো, দা ফাদার হইতে পারতো। কিন্তু এখানে দেখেন কি বলছে কথাটা, ফাদার ফরবেড মি টু ওয়েস্ট মাই টাইম। বাবা আমাকে সময় নষ্ট করার জন্য নিষেধ করেছেন। আচ্ছা, আপনার সময় নষ্ট করবেন কি করবেন না সেটা কি অন্যের বাবা আপনাকে বলবে, নাকি অন্যের বাবার খায়দা কাজ আছে? এখানে মূলত একটা শব্দ আছে যেটা হচ্ছে মাই। এই মাই এখানে উজ্জ্ব আছে। তাহলে আপনি চিন্তা করেন, ফাদার হচ্ছে নাউন আর মাই হচ্ছে আমার পসেসিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ ফরম্যাটে সে এখানে বুঝতে পারবে। এখন ফাদার ফরবেড মি টু ওয়েস্ট মাই টাইম, যেহেতু এখানে মাই উজ্জ্ব আছে সেজন্য এক্সট্রাভাবে আপনাকে আর কোনো আর্টিকেল দেওয়ার দরকার নাই।
এ ফাদার দেওয়ার দরকার নাই, অথবা এস বাই এসে যুক্ত করারও কোনো প্রয়োজন পড়ছে না। দেখেন এবার বলছি দ্য পোর অলওয়েজ ওয়ানার দ্য রিচ। এখন দ্য পোর আপাত দৃষ্টিতে মনে হবে যে পোরের আগে দা আছে, অর্থাৎ কমন নাউন হয়ে গেছে। কমন নাউন যদি হয় তাহলে সেটা প্লুরাল নাকি নাও মানে সিঙ্গুলার, এটি নিয়ে ঝামেলা হবে। দেখেন এটা আপনাকে বুঝতে হলে কী করতে হবে, এই দা পোর যখনই বসছে, অর্থাৎ পোরের সাথে পোর তো নিজেই একটা আপনার কমন নাউন, তার আগে আবার দা বসেছে, তখন আর কোনো সন্দেহ নাই। এখন যদি কমন নাউন হয় এবং যদি প্লুরাল হয়, অর্থাৎ প্লুরাল যদি হইতে হয়, তাহলে তো এখানে অনারের সাথে এস বাই এস যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, মূলত আমাদের এই আলোচনাটা নাউনের সাথে হইলেও অনেকটা কিন্তু আমার ডিটারমিনারের সাথে চলে যাচ্ছে। কারণ কি, গ্রামারে একটা কান ধরে টানলে পুরো গ্রামারই চলে আসবে অনেকটা অংশে। ঠিক আছে, এখন দেখেন দিস বুক ইজ মেড অফ পেপার। এখন এই বইটা কি হয়েছে, পেপার দ্বারা তৈরি হয়েছে। দিস বুক ইজ মেড অফ পেপার। এখন দেখেন বুক অলরেডি আমার একটা কমন নাউন, তার আগে আপনি দিয়েছেন দিস, অর্থাৎ ডিটারমিনার দিয়েছেন, তো কমন নাউনের আগে একটা ডিটারমিনার বসবে, এটাই স্বাভাবিক এবং এটাই হয়েছে। তাহলে দিস বুক ইজ মেড অফ পেপার। আচ্ছা এইবার আসেন তো, আমি বলছি এ পিস অফ পেপার। স্বাভাবিকভাবেই আমরা জানি যে পেপার হচ্ছে আমার একটা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা এখানে বলছি এ পিস অফ পেপার, তার মানে একটা পেপারের টুকরা। এখানে কিন্তু আমরা সিঙ্গুলার করে ফেলেছি ওকে, তার মানে বুঝলাম যে এ পিস অফ, পেয়ার অফ বা এই টাইপের কিছু কিছু শব্দ দিয়ে কিন্তু সিঙ্গুলার প্লুরাল করা যায়। হ্যাঁ, এখন যদি আমি আপনাদেরকে একটা ছোট্ট করে প্রশ্ন করি, আপনারা আমাকে বলেন তো যে ফায়ার, এই যে ফায়ার শব্দটা আছে, বা ধরে নিলাম আমি ওয়াটার। এখন এই যে ফায়ার শব্দটা আছে, এই ফায়ার কি ম্যাটেরিয়াল নাউন নাকি এইটা হচ্ছে কমন নাউন? এই একটা জায়গাতে ঝামেলা লেগে যেতে পারে। ঝামেলাটা কেন লেগে যাবে? দেখেন ফায়ার, পৃথিবীতে যত আগুন আছে সবগুলোই তো আগুন, ফায়ার, তার মানে ওটা কমন নাউন। আবার একটা জিনিস বোঝা যাচ্ছে যে কি এই ফায়ার অর্থাৎ আগুন, এটা তো আপনার বস্তুবাচক, তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন। এখন এই ঝামেলাটা মুক্ত হব কি করে, যে এটা কমন নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা কনসেপ্ট এখানে কাজে লাগাইতে হবে, সেটা হচ্ছে কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল। এই দুইটা থিওরি আপনাকে অবশ্যই কাজে লাগাইতে হবে। দেখেন কাউন্টেবল নাউন হচ্ছে তিনজন, প্রপার, কমন আর হচ্ছে আপনার প্রপার, কমন নাউন, কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এরা দুজন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা আপনি বলেন তো, ফায়ার অর্থাৎ আগুন, আগুনকে কি আমরা কখনো গুনতে পারবো? গুণা যায়? যায় না। যেহেতু আগুন গুণা যায় না, তার মানে আগুন এখানে আপনার ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ ফায়ার ম্যাটেরিয়াল নাউন। সন্দেহ করার কোনো সুযোগ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই যে এটা কমন নাউন না। ঠিক আছে, আচ্ছা ম্যান, ম্যান মানুষ, ম্যান যে আমার কমন নাউন কী করে বুঝবো? দেখেন ম্যানকে কিন্তু আপনি গুনতে পারবেন, হাজার হাজার মানুষ থাক, কোটি কোটি মানুষ থাক, কিন্তু গোনা যাবে। কিন্তু আগুনকে গোনা যাবে না, উডকে গোনা যাবে না, পেপারকে গোনা যাবে না। গুনতে হলে আপনাকে যে পিস অফ এই জাতীয় শব্দ ইউজ করতে হবে। সো আমরা সহজভাবে বুঝতে পারতেছি যে কাউন্টেবল আর আনকাউন্টেবল এই থিওরিটা ব্যবহার করেও কিন্তু আমরা যে আমার কোন ধরনের এটা নাউন সেটা বুঝতে পারবো। এখন আমরা যে জিনিসটা দেখব, আমরা যে এতক্ষণ পর্যন্ত নাউনটা পড়লাম, এই নাউনটা যে আমাদের পরীক্ষাতে আসলে আমরা উত্তর করতে পারবো সেটা আপনি বুঝতে পারবেন কি করে। এজন্য আমরা কি করব, আমরা বিগত সালের বিসিএসের কিছু প্রশ্ন আমরা এখানে দেখে নেব। এখন আমরা দেখছি বিসিএসে, দেখেন ফার্স্ট প্রশ্ন যেটা আসছিল 44তম বিসিএসে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। আচ্ছা বলেন তো, রিভার কী ধরনের নাউন? রিভার, দুনিয়াতে যতগুলো রিভার আছে সবগুলো তো রিভার, এবং রিভার কি একটা কমন নাউন। ওকে, তাহলে আমরা বলছি রিভার কমন নাউন। এবার এসেছে দেখেন 38তম বিসিএসে আসছিল মাটন। মাটন আমরা জানি ম্যাটেরিয়াল নাউন, কারণ মাটনকে কখনো আপনি গুনতে পারবেন না। গুণা গেলে কমন নাউনের সুযোগ ছিল, যে খাসির মাংস, গরুর মাংস, কিন্তু গুণা যায় না। আচ্ছা এবার আমরা বলবো কি, মনে করেন যে ফ্রেলটি। আচ্ছা ফ্রেলিটিও এক ধরনের নাউন। এটা কী ধরনের নাউন? আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন, ভঙ্গুরতা, অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা দেখবো এখানে বলছে যে, আচ্ছা এটা আমরা পরে দেখছি, একই হিসাব। আই অ্যাম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। এখানে ম্যাটেরিয়ালের নিচে দাগ দিয়ে দিয়েছে,
তো ম্যাটেরিয়াল একটা নাউন, এটা আপনিও অর্থাৎ এখানে বাক্য ভেদে এটা ব্যবহৃত হতে পারে, কিন্তু ম্যাটেরিয়াল এখানে নাউনই আছে। এটা হচ্ছে 35তম বিশেষ। আমি আরেকটা নিব, 10ম বিশেষে আসছিল ক্যাটেল। ক্যাটেল CATTLE। আচ্ছা, ক্যাটেল মানে হচ্ছে গরুর পাল, এটা কমন নাউন, কালেকটিভ নাউন। এটা যখন আমরা কালেকটিভ নাউন আলোচনা করব তখন আমরা পারবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা খুব যত্ন সহকারে বোঝার চেষ্টা করেছি নাউন কোথায় কোথায় ব্যবহৃত হয়, এবং মনে রাখতে হবে নাউনের সাথে সবসময় কানেক্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ ডিটারমিনার। ভুল করা যাবে না। আশা করছি আমাদের এই ভিডিও আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।